ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ফ্লেমিং রুল। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা রুল, খুবই বেসিক, ফিজিক্স বা ইলেকট্রিক্যালের একটা খুবই বেসিক একটা জিনিস। তো ফ্লেমিং এর দুইটা রুল আছে। একটা হচ্ছে আপনার লেফট হ্যান্ড রুল, আমি সংক্ষেপে লিখলি লেফট হ্যান্ড রুল, আরেকটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড রুল। ওকে, তো চিন্তা করেন, লেফট হ্যান্ড রুল আমরা অ্যাপ্লাই করব হচ্ছে মোটরের ক্ষেত্রে, এবং রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব আমরা হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে। এখন এই দুটোর মধ্যে আপনার প্যাচ লাগতেই পারে। মনে রাখার ওয়েটা হচ্ছে কম কম বেশি বেশি। জিনিসটা কিভাবে মনে রাখবেন আপনাকে বলি। দেখেন, লেফট কম, লেফট আর রাইটের মধ্যে লেফটে কিন্তু কম শব্দ, আবার দেখেন মোটর আর জেনারেটরের মধ্যে মোটরে কম শব্দ, তাহলে কম কম বেশি বেশি। আচ্ছা, এখন মেইন রুলটা কি হবে সেটা নিয়ে আপনাকে ডিসকাস করি। এটা বেসিক্যালি আপনার তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক। সেটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আরেকটা হচ্ছে কারেন্ট, আরেকটা হচ্ছে ফোর্স। হ্যাঁ, এফবিআই, ঠিক আছে, এফ বি আই, ঠিক আছে। ফোর্স, এফ ফর ফোর্স, এফ মিন ফোর্স, বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, দ্যাট মিনস ম্যাগনেটিক ফিল্ড আর কি, আর আই হচ্ছে কি আপনার কারেন্ট। তো ফার্স্ট অফ অল আমরা ফ্লেমিং রুলটা অ্যাপ্লাই করব ইন কেস অফ মোটর। তো এখানে যে হাতে দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা আমাদের কি লেফট হ্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড। লেফট হ্যান্ডের আপনি যদি হাত থেকে তিনটা আঙ্গুলকে থাম, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার, এটা হচ্ছে কি মিডল ফিঙ্গার, এটা হচ্ছে থাম, এটা হচ্ছে এটা থাম, আর এটা হচ্ছে ইন্ডেক্স। তো তিনটাকে এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখেন, তাহলে দেখতে এরকম হবে। তো তো আমরা আগেই বলছি যে লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করবো ইন কেস অফ মোটর, রাইট? ইন কেস অফ মোটর। তাহলে আপনি একটা সূত্র মনে রাখবেন ইন কেস অফ মোটর। যে সূত্রটা মনে রাখবেন সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আই ইন্টু এল ক্রস বি। তার মানে এল এল হচ্ছে আই ডিরেকশন, ঠিক আছে। তাহলে এল ক্রস বি করলে আপনি এফ পাবেন, এল আর বি এর ক্রস গুণফল করলে আপনি এফ এর ডিরেকশন পাবেন, ঠিক আছে। দ্যাটস দ্য ট্রিক্স। সো এটা আপনাকে মনে রাখতে হবে। তো দ্যাট তাহলে অ্যাপ্লাই করে আপনি তো ক্রস গুণফলের ওই যে ডান হাত মুট করে, তো ডান হাত মুট করলে আপনার ক্রস থাম মানে বৃদ্ধাঙ্গুলি দ্বারা হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন নির্দেশ করে। সো এটা ইজিলি করতে পারবেন। এবার আপনি লেফট হ্যান্ড নিয়ে হাতগুলোকে এভাবে করবেন, ঠিক আছে। দেখেন চিন্তা করে, এটা হচ্ছে আই, এল এর ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম দিকে, এল এর ডিরেকশনটাই হচ্ছে আই এর ডিরেকশনটা হচ্ছে এল, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফিল্ড বরাবর হচ্ছে বি ভেক্টর। তাহলে চিন্তা করেন, আপনি হচ্ছে ক্রস গুণফল করেন, তাহলে এটা নির্দেশ করবো হচ্ছে এফ এর ডিরেকশনে, ঠিক আছে। এল ক্রস বি করলেন, তাহলে এফটা এদিকেই পাবেন। সো আপনি বুঝতে পারছেন, সো এটা লেফট হ্যান্ডের সাথে মিলতেছে, ঠিক আছে।
তার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গারের যদি কারেন্ট, তারপরে হচ্ছে ইন্ডেক্সটা যদি ইন্ডেক্সটা যদি ম্যাগনেটিক ফিল্ড নির্দেশ করে, তাহলে আপনার থাম বা বৃদ্ধাঙ্গুলি ফোর্সের ডিরেকশন নির্দেশ করে। জিনিসটা কিরকম আমি দেখাই। মনে করেন এটা হচ্ছে আপনার নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে? তাহলে আপনি চিন্তা করেন যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটার মধ্য দিয়ে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে আসলে? নর্থ পোল থেকে সাউথ পোলের ডিরেকশনে, সেটা হচ্ছে বি। নর্থ পোল থেকে সাউথ পোলের ডিরেকশনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে বলেন তো, বাম থেকে ডানে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, আর উত্তর থেকে দক্ষিণে আর কি, মানে এদিক বরাবর যদি আপনার কারেন্টের ডিরেকশন হয়, তাহলে এই কারেন্ট ক্যান্ডিং কন্ডাক্টররা ফ্লেমিং রুল অনুসারে কোন দিকে ফোর্স ফিল করবে বা থ্রাস্ট, কোন দিকে ফোর্স ফিল করবে? এক্স্যাক্টলি আপনার উপরের দিকে। হ্যাঁ, এই তল বরাবর উপরের দিকে ফোর্স ফিল করবে, ঠিক আছে? তাহলে এখন আপনি রাইট হ্যান্ড রুলের কথা চিন্তা করেন, ঠিক আছে? রাইট হ্যান্ড রুল, তাহলে রাইট হ্যান্ড রুলটা হবে ঠিক লেফট হ্যান্ড রুলের ঠিক উল্টা, এবং রাইট হ্যান্ড রুলটা অ্যাপ্লাই করবেন ইন কেস অফ জেনারেটরের ক্ষেত্রে। হ্যাঁ, জেনারেটর হচ্ছে মোটর ক্ষেত্রে কি হয় যে আপনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে স্থাপন করলে সেটা ফোর্স অনুভব করে, আর জেনারেটরটা উল্টা, তাই না? জেনারেটর হচ্ছে কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি একটা ক্লোজ সার্কিটকে আর কি ঘোরাই বা সহজ কথায় ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেখানে কি হবে? কারেন্ট উৎপন্ন হবে, ঠিক আছে? অর্থাৎ সেই ক্লোজ সার্কিটে ভোল্টেজ উৎপন্ন হবে, ভোল্টেজ ইনডিউস হবে, এবং সার্কিটটা যদি ওপেন না থাকে আর কি, একটা ক্লোজ সার্কিট থেকে, তাহলে সেখানে কারেন্ট ফ্লো হবে, রাইট? এটাই তো জেনারেটর প্রিন্সিপাল। জেনারেটর আসলে কি বলতেছে, জেনারেটরের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে মোটরের ক্ষেত্রে কি করছেন, এল ক্রস, হ্যাঁ, এল ক্রস বি করে এফ পাইছেন, তাই তো? তার সাথে আবার আই দিয়ে গুণ করছেন। মোটর ক্ষেত্রে চিন্তা করবেন উল্টা, হ্যাঁ, বি ক্রস এল করলে এফ পাবেন, এরকম চিন্তা করতে হবে ইন কেস অফ জেনারেটর। বি ক্রস এল করলে এফ পাবেন। তার মানে আপনি যদি একটা রাইট হ্যান্ড নেন, আপনি তার ডান হাত চিন্তা করেন, ডান হাত চিন্তা করেন, তার আগে আপনাকে ইয়াটা বুঝাই, নর্থ পোল সাউথ পোল দিয়ে বুঝাই। ধরেন যে এটা আপনার নর্থ পোল, এটা হচ্ছে আপনার সাউথ পোল, তাহলে আপনার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এখন একটা কারেন্ট ক্যারি, সরি, এখন একটা কন্ডাক্টর নেন, হ্যাঁ, একটা কন্ডাক্টর নেন এবং এটাকে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করেন, বা ধরেন উল্টা চিন্তা করেন, ধরেন যে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেন, ফোর্স অ্যাপ্লাই করার ফলে কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। সো আপনি বি থেকে এখন আয়ে যান, তো আপনার ওই যে দেখেন, বি যদি এটা হয়, আই যদি এটা হয়, তাহলে বি ক্রস এল করলে কি হবে? এই যে বিআই যে তলে, সেই তলে কি লম্ব বরাবর এফ পাবেন। তার মানে আপনাকে ফোর্সের ডিরেকশন এটা। তার মানে আপনি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে কোন একটা ক্লোজ সার্কিটকে এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কারেন্টের ডিরেকশন এইদিকে পাবেন। তাহলে আপনি যদি এই জিনিসটাকে এখন রাইট হ্যান্ড দিয়ে চিন্তা করেন, আগের মতো চিন্তা করেন, এখানে কিন্তু সেম থাকবে, ঘটনাগুলো সেম থাকবে। মিডল ফিঙ্গার দিয়ে সবসময় কারেন্ট, ইন্ডেক্স দিয়ে সবসময় কি হবে? ম্যাগনেটিক ফিল্ড, আর থাম দিয়ে সবসময় ফোর্স। তাহলে
থাম দিয়ে তো ফোর্স, তাই না? তাহলে চিন্তা করেন, এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ডের থাম, এটা হচ্ছে আপনার কি ইন্ডেক্স, এটা হচ্ছে আপনার কি মিডল ফিঙ্গার, এই হচ্ছে দুইটা আঙ্গুল। ওকে, তো কি হইলো আলটিমেটলি, ইন্ডেক্স দিয়ে আগের মতো ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার দিয়ে আগের মতো কারেন্ট, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড, ঠিক আছে, আর থাম দিয়ে ফোর্সের ডিরেকশন নির্দেশ করে। তাহলে আপনি যদি সহজভাবে বুঝেন, আপনি প্রথমে হচ্ছে চিন্তা করেন এটা হচ্ছে থাম লেফট হ্যান্ডের, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, ঠিক আছে, এই ধরেন আপনার হাত, বাকি দুইটা আঙ্গুল। হ্যাঁ, চিন্তা করেন এটা হচ্ছে আপনার রাইট হ্যান্ড। আচ্ছা, আমার রাখতে সুবিধা হচ্ছে একটু এটা, তাহলে খেয়াল করেন এটা হচ্ছে আপনাদের লেফট হ্যান্ড, আর এটা হচ্ছে আপনাদের রাইট হ্যান্ড। মিডল ফিঙ্গার, ইন্ডেক্স আর থামকে আপনি এভাবে 90 অ্যাঙ্গেলে রাখবেন। তো আগেই বলছি যে লেফট হ্যান্ড কম কম, তার মানে মোটরের ক্ষেত্রে প্রযোজ্য, আর রাইট হ্যান্ড জেনারেটরের ক্ষেত্রে প্রযোজ্য। রাইট হ্যান্ড জেনারেটরের ক্ষেত্রে প্রযোজ্য। তবে মোটর ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু আই ইন্টু এল ক্রস বি। তার মানে আপনি আই আর বি কে ক্রস গুণফল করবেন, তাহলে কি পাবেন, এফ পাবেন। এটা মাথায় রাখলেই হয়। তাহলে আই নেবেন হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, বি নেবেন হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, তাহলে আপনি থাম বরাবর হচ্ছে ফোর্স পাবেন। রাইট হ্যান্ড ঠিক উল্টা, জেনারেটর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আই নেবেন হচ্ছে ইন্ডেক্স মিডল ফিঙ্গার বরাবর, আর বি নেবেন হচ্ছে ইন্ডেক্স বরাবর, ফোর্স নেবেন হচ্ছে এফ বরাবর। তাহলে কি দাঁড়াইলো, ধরেন যে এটা হচ্ছে আপনার নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে ফ্লাক্সের ডিরেকশন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কারেন্ট ক্যারিং এদিক দিয়ে কারেন্ট ক্যারিং হচ্ছে, আর এটা উপর দিকে ফোর্স ফিল করবে। আর এখানে কি দাঁড়াইলো, ধরেন এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে বাম থেকে ডানে, ডান থেকে বামে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। হ্যাঁ, এখানে একটা তার রাখলেন, তারটাকে উপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করলেন, তাহলে আপনি কারেন্টের ডিরেকশন পাবেন কোন দিকে, এই দিকে, নিচের দিকে। সো এই হচ্ছে আপনাদের ওভারঅল ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অ্যান্ড ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং দীর্ঘদিন মনে রাখতে পারবেন, এবং মনে রাখার টেকনিকগুলো বলে দিলাম। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান।